আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এটি হলো চৌফুল্লুন্ডি ব্রিজ। এটি হলো খুরুশকুল নতুন ব্রিজ। আজকে এই গাড়ি দিয়ে চলে যাব খুরুশকুল নতুন ব্রিজ হয়ে চৌফুল্লুন্ডি ব্রিজে। এটি হলো বায়ুবিদ্যুৎ কেন্দ্রে। এটি হলো কাকড়া এবং পাশে আছে লবণ চাষ। তাহলে আজকের ভিডিওতে দেখবেন মাছ ধরার নৌকা, বায়ুবিদ্যুৎ কেন্দ্র, চৌফুল্লুন্ডি ব্রিজ, খুরুশকুল নতুন ব্রিজ। তো লেটস গো, চলে যাই আমরা নতুন ব্রিজ হয়ে খুরুশকুল নতুন শহর থেকে খুরুশকুল নতুন ব্রিজ হয়ে বায়ুবিদ্যুৎ কেন্দ্রে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কক্সবাজার কোথায় কি পাওয়া যায় আমার ব্লগে দেখতে পারবেন। এই চলে যাচ্ছি খুরুশকুল শহর থেকে, শহরের কাছেই কস্তুরীঘাট। এই সাইডে কস্তুরীঘাট, ওই সাইডে খুরুশকুল। এইটি হলো নতুন ব্রিজ, দেখেন কি সুন্দর। প্রতিটি এই ব্রিজটা অনেক দূরত্ব থেকে দেখা যায়। এটি হলো বাঁকখালী নদীর উপরে। এই পাশে কস্তুরীঘাট, ওই পাশে খুরুশকুল। ব্রিজটা পার হলেই সারিবদ্ধভাবে একটি খেজুর বাগান। এই সামনে দেখা যাচ্ছে এগুলো হলো খেজুর বাগান। শীতের সময় আমরা চলে আসি এখানে খেজুরের রস নিতে। এবং বাম পাশে আছে আশ্রয় প্রকল্প। আশ্রয় প্রকল্পের ভিডিওটা আজকে এখানে দেখানো হবে না। আশ্রয় প্রকল্পে কি কি আছে তা আরেকটি ভিডিওতে দেখাবো। এখন চলে যাব খুরুশকুল বায়ুবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার জন্য। একটা মোড় সামনে কিছু আসলে একটা চত্বর পরে, এক চত্বর দিয়ে খুরুশকুলের ভিতর গ্রাম সাইড দিয়ে যাওয়া হয়, আর এক চত্বরে দিয়ে আপনার যাওয়া হয় হাতের বামের যে চত্বর, এটা দিয়ে যাওয়া হয় বায়ুবিদ্যুৎ কেন্দ্রে। কিন্তু আমরা চলে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, যেহেতু আমাদের ভিডিওটা আজকে গ্রামমুখী, চলে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। গ্রামের ভিতর যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট নৌকা, যেগুলো সমুদ্রের গভীরে চলে যায়। যে এইগুলো সমুদ্রের গভীরে চলে যায়। তারপর আবার দেখব বড় নৌকা। এই বড় নৌকা দিয়ে নৌকা ভর্তি মাছ নিয়ে আসে জেলেরা। এই হলো বড় নৌকাগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজানো আছে। প্রতিটি নৌকায় এখন মেরামতের জন্য তুলে নেওয়া হয়েছে, যেহেতু এখন মাছ ধরা বন্ধ, তাই এখন মেরামত করবে। নৌকাগুলো দেখেন কি সুন্দর। আর এটি হলো পাশে হলো লবণের ক্ষেত, এবং এটি হলো বসি দিয়ে মাছ ধরার চিত্র। এই ছোট নৌকায় সমুদ্রে বসি দিয়ে মাছ ধরার দারুণ মুহূর্ত। এবং দেখেন জাকি জাল দিয়ে, ছোট নৌকায় জাকি জাল দিয়ে। তো চলে আসলাম চৌফুল্লুন্ডি ব্রিজে। চৌফুল্লুন্ডি ব্রিজের দাঁড়িয়ে দেখতেছি আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রের যে পাখাগুলো। ডাইন পাশে চৌফুল্লুন্ডি ব্রিজের ডাইন পাশে বায়ুবিদ্যুতের খাম্বা পাখাগুলো দেখা যাচ্ছে, এবং ওই ডান পাশ দিয়ে একটা রাস্তা গেছে, মাটির রাস্তা। মাটির রাস্তার বাম সাইডে আপনার কাঁকড়া চাষ আছে। তা কাঁকড়া চাষের ভিডিওটা আজকে পুরোটা দেখাবো না। এগুলো হলো কাঁকড়া চাষের সামগ্রী, প্লাস্টিকের ক্যারেট। এবং এই প্লাস্টিকের ক্যারেটগুলো পাশে বাঁকখালীর যেই নদী আছে, নদীর সাইডে আপনার রাখা হয়। এটা আরেকদিন দেখাবো। তো আরেকদিন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রমী গ্রামীণ দৃশ্য নিয়ে। দেখুন, আছি আমরা খুরুশকুল বায়ুবিদ্যুৎ কেন্দ্রে, দেখতে পাচ্ছেন আমার পাশে এগুলো যে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, এবং ওই পাশে আছে আপনার কাঁকড়া চাষের কাঁকড়া চাষের পিছনে হচ্ছে খুরুশকুল চৌফুল্লুন্ডি ব্রিজ, খুরুশকুল চৌফুল্লুন্ডি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকুন। এইটা হলো মাটির রাস্তা। মাটির রাস্তায় পাশে আপনার ডাইন পাশে লবণ চাষ, এবং বাম পাশে আপনার কাঁকড়া চাষ। এবং কিছুক্ষণ যেতে যেতে দেখা যায় আপনার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের যেই
খাম্বাগুলো। কক্সবাজারে অনেকেই জানে না এরকম দৃশ্যগুলো যে কোথায়। এই এই বায়ুবিদ্যুতের পাশেই কিন্তু এই যে এই কাঁকড়ার চাষের দেখেন কি সারিবদ্ধভাবে কাঁকড়া চাষের সামগ্রীগুলো। ইনশাআল্লাহ আরেকদিন আসবো এই জায়গায় কাঁকড়া চাষ নিয়ে সম্পূর্ণ ভিডিওটা থাকবে কিভাবে কাঁকড়া চাষ করা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং কক্সবাজারে নিত্য নতুন জায়গা পেতে ভ্রমণ কোথায় কি আছে তা জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সমুদ্র এবং পাহাড় ছাড়া আমি আপনাদের গ্রামের যে ভিতরের দৃশ্যগুলো তা এখন দেখালাম। আল্লাহ হাফেজ।